আমাকে ব্যক্তিগতভাবে দুবার বাংলাদেশ যেতে হয়েছিল। তো আমি খুব নিজে কাছ থেকে, যদিও ঘটনাটা কোভিডের আগে, কিন্তু খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলাম যে যে বাংলাদেশের কথা আমাদের বইতে পড়ানো হয়, ওই বাংলাদেশ আর নেই। এই বাংলাদেশ আসলে বাংলাদেশই নয়, এই বাংলাদেশ হচ্ছে একটি পূর্ব পাকিস্তান। মনে হয় এই দু এক দিনের মধ্যে সেই সার্কেল অফ ইভিল সম্পূর্ণ হলো। যেটা আমাকে সব থেকে দুঃখ দিয়েছে সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, এবং সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন আবার বাংলাদেশের যাকে আইকনিক রাইটার বলা হয় হুমায়ুন আহমেদ, তার খুব ঘনিষ্ঠ বন্ধু। সুনীল গঙ্গোপাধ্যায়ের দেশের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাংলাদেশের ফরিদপুরে বাড়ি, সেই বাড়িটা তছনছ করা হয়েছে, মিউজিয়ামে অগ্নিসংযোগ করা হয়েছে। আজকে কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশি এবং তার রচিত যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটা পরিবর্তন করার। যখন ওই ভারত বিশ্বকাপ ফাইনালে হেরে গেল, তখন ওই কলাগাছ মামনি বা যারা সেই সমস্ত সময় যাদের উল্লাস চোখে পড়েছিল, আমি একটা কথা বারবার সেই সময় ভিডিও করেও বলতে চেয়েছিলাম, দিজ আর নট এক্সেপশনস, এটা ব্যতিক্রম নয়, এটাই বাস্তব। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেট দল বাংলাদেশ সফরে এলো এবং বাংলাদেশকে বেশ ভালো করে হোয়াইট ওয়াশ করলো। তখন বাবর আজম নিজেই বিস্মিত হয়ে বলছেন যে মনে হচ্ছে আমি দেশে খেলছি, রাওয়ালপিন্ডি বা করাচিতে। আমার প্রশ্ন হচ্ছে, কলকাতা বইমেলায় আমরা একটা বিশাল বাংলাদেশ প্যাভিলিয়ন করে দিই এবং সেখানে আমরা দেশ, কাল, জাতি সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা কিনতে থাকি হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, আখতারুজ্জামান ইলিয়াস, বদরুদ্দিন উমর, এদের বই। যে বাংলাদেশ বইমেলা, ঢাকা বইমেলা, যেটা 21শে বইমেলা নামে পরিচিত, সেখানে কিন্তু ভারতের কোনো প্রকাশককে স্টল করার পারমিশন দেওয়া হয় না। তাহলে যে যদি আমাদেরকে বাংলাদেশে বইমেলায় অংশগ্রহণ করতে সুযোগ না দেওয়া হয়, তাহলে আমরা কেন তাদেরকে কলকাতা বইমেলায় মাথায় করে রাখবো? আফটার অল, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অ্যান্ড শুড হ্যাভ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।